হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঘরের বাইরে বাই মি মনোলিনা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে কয়েকটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে ঠিক করেছি। সচরাচর আমাদের বাড়িতে অনেক খাবার দাবার থাকে যেগুলো ওয়েস্ট হয়ে যায়, ফেলে দিয়ে ডাস্টবিনে চলে যায়। বাট সেগুলো না ফেলে দিয়ে কীভাবে ঝটপট অথচ টেস্টি খাবার দাবার বানিয়ে ফেলা যায়, তো তারই কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমি আমার বাড়িতে কোনো সময় ব্রেকফাস্টে, কোনো সময় লাঞ্চে কিংবা স্ন্যাক্স টাইমে বানিয়ে থাকি। তো চলুন দেখে নিই সেই সব রেসিপিগুলো। এখানে আমি প্যানের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আগে থেকেই স্ম্যাশ করে রাখা আলু সেদ্ধ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি সামান্য একটুখানি নুন, গোলমরিচ আর ধনেপাতা কুচি। এখানে আমি একটা আলুর চোখা বানিয়ে নিয়েছি, যেটা আমি স্টাফিংসে ইউজ করব। এখানে আমি কয়েকটা চিজ কিউব গ্রেট করে নিচ্ছি। চিজটা এখানে টেস্ট অনুযায়ী ইউজ হবে, আপনারা চাইলে চিজের স্লাইসও নিতে পারেন। এছাড়া আমি এখানে টমেটো স্লাইস করে নিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যেই ভেজিটেবলস পছন্দ করেন, শসা হতে পারে, পেঁয়াজ হতে পারে, সেরকম কিছু স্লাইস করে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি কয়েকটা বাসি রুটি, কারণ আমার বাড়িতে এটা এক্সট্রা ছিল। আপনারা চাইলে ফ্রেশ রুটিও নিতে পারেন। সাধারণত বাসি রুটি থাকলে আমরা বাড়ির অন্যান্য মেম্বারকে সেটা না দিয়ে বা বাচ্চাদেরকে না দিয়ে নিজেরাই খেয়ে নিই আর ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু সেটা যাতে না করতে হয়, ইনফ্যাক্ট বাড়ি শুদ্ধ যে কোনো লোকই, ইনফ্যাক্ট বাচ্চারাও যাতে সেটা এনজয় করে, তার জন্যই এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যতই আমরা ডিফারেন্ট সবজি বানাই না কেন, আফটারঅল তো সেই রুটি সবজি, তো মাঝে মাঝে সেটা খুবই বোর লাগে। বাট এই বোরনেসটাকে দূর করার জন্যই আর বাসি রুটি ওয়েস্ট না করার জন্য এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করা যেতেই পারে। এখানে দেখতেই পাচ্ছেন আমি পুরো রুটির মিডিল থেকে একটা সাইড একটা কাট লাগিয়ে নিয়েছি, আর তার উপরে দিয়েছি সস আর টমেটো, আর দিচ্ছি আলুর স্টাফিংস, আর দিচ্ছি এখানে চিজের স্টাফিংস। আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই দিতে হবে, তার কোনো মানে নেই। আপনারা সসটাকে আলাদা করে দিতে পারেন, টমেটো, শসা, পেঁয়াজ আলাদা করে স্টাফিংস দিতে পারেন, আলুর জায়গায় চিকেন কিমা স্টাফিংস দিতে পারেন, বাঁধাকপির কোনো স্টাফিংস দিতে পারেন, সেটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা দিতে পারেন। তো এখানে আমি এরকম 3টে লেয়ার স্টাফিংস দিয়ে রুটিটাকে এরমভাবে মুড়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে তেল গরম করে 3 লেয়ার স্যান্ডউইচটা আমি হালকা ভেজে নেব। চিজ মেল্ট হয়ে রুটির সাইডটা আটকে যাবে, সুতরাং স্টাফিংস পড়ে যাবার কোনো চান্সেস থাকবে না। সবসময় একই অর্ডারে স্টাফিংস দিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো অর্ডারেই স্টাফিংসটা দেওয়া যেতে পারে। যেরকম এখানে আমি প্রথমে আলু দিচ্ছি, আগেরটার মধ্যে মিডলে দিয়েছিলাম। অর্ডারটাও ডিফারেন্ট হতে পারে, স্টাফিংসটাও ডিফারেন্ট হতে পারে। যেরকম আগে আমি সসের ওপরই টমেটো দিয়েছিলাম, কিন্তু এখানে আমি টমেটোটাকে আবার ডিফারেন্ট জায়গাতে দিচ্ছি, আর তারপরে দিচ্ছি চিজ। এছাড়া কেউ চাইলে টমেটোর বদলে শসা বা পেঁয়াজ, যার যেরকম ভেজিটেবলস পছন্দ সেটাও দেওয়া যেতে পারে। বাস সেম অর্ডারে আমি আবার রুটিটাকে মুড়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি আবার তেলের মধ্যে ফ্রাই করে নেব। হেলদি অপশন বানাতে চাইলে এখানে এগ ভুজি ইউজ করা যেতে পারে, এছাড়া ক্যারট দেওয়া যেতে পারে, কর্ন দেওয়া যেতে পারে, যে কোনো রকম স্টাফিংস দিয়ে এটা বানানো যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট, এটা খেতে ভীষণই ভালো হয়, আর বাচ্চারাও এটা এনজয় করবে, আর লাঞ্চ বক্সের জন্য কিন্তু এটা ভীষণই পারফেক্ট। কারণ অনেক বাচ্চাই আছে যারা রুটি ছিঁড়ে তরকারি মাখিয়ে খেতে প্রেফার করে না, তাদের হাতে এরকম একটা ধরিয়ে দিলে তারা খেলতে খেলতে হোক বা পড়তে পড়তে হোক এটা এনজয় করবে। আর আমার কাছেও এই রেসিপিটা খুবই পছন্দের, কারণ এটা আমার কিচেনের সময়কে এবং খরচাকে কিছুটা সেভ করছে। বেস্ট জিনিস দিয়ে রেসিপি নাম্বার 2। এই গরমে সবার বাড়িতেই তরমুজ এসেছে, যেটা আমরা কিউব করে খেয়েছি, কোনো সময় জুস বানিয়ে খেয়েছি, আর তখন এই তরমুজের খোসাগুলোকে ওয়েস্ট হিসেবে ফেলে দিয়েছি। বাট আজকের রেসিপিটা এটা নেই, তরমুজের এই খোসা না ফেলে তরমুজের এই সাদা অংশটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তরমুজের ভেতরের লাল অংশটা খেয়ে নিয়েছি,
আর বাইরের যে ডার্ক গ্রিন অংশটা সেটাকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে যে সাদা অংশটা ছিল সেগুলোকে কেটেছি, তার সাথে ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে ধুয়ে আমি ঝটপট একটা রান্না করে ফেলবো। রান্নাটা একবারই করব আর ঝটপট করব, সেই কারণে আমি প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকার গরম করে এর মধ্যে সামান্য একটুখানি তেল দিচ্ছি, সর্ষের তেল, কারণ এটা আমাদের শরীরের জন্য হেলদিয়ার অপশন। এবার দেব সামান্য একটু জিরে ফোড়ন, আর দেব দুটো তেজপাতা। এবার এখানে 1 চামচ মতন আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। আদাটা ভাজা ভাজা হলে এই গ্রিন তরমুজটা, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, এটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব সামান্য একটুখানি হলুদ আর স্বাদ মতন নুন। চাইলে সামান্য একটুখানি জিরে গুঁড়ো দেওয়া যায়। এই গরমে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, ছাড়া সাশ্রয়ও হয় এবং সময়ও কম লাগে। তরমুজে যেহেতু ওয়াটার এলিমেন্ট বেশি থাকে, সেই কারণে তরকারিটা কষাতে কষাতেই বেশ ভালো জল ছাড়বে। সুতরাং জল না দিলেও হয়, কিংবা সামান্য একটুখানি জল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলেই রেডি তরমুজের তরকারি। একটা সিটিতেই ভালোভাবে তরমুজ সেদ্ধ হয়ে যায়, পুরো পেঁপের ডালনার মতন খেতে লাগে। তরকারিটা হয়ে যাওয়ার পর কেউ চাইলে ঘি গরম মশলা ছড়িয়ে এটাকে সার্ভ করা যেতে পারে, এতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসবে। নাও রেসিপি নাম্বার 3। তো এই রেসিপিটা কোনো ওয়েস্ট আইটেম দিয়ে না, এটা ইজিলি অ্যাভেলেবেল কয়েকটা জিনিস দিয়ে। বাড়িতে যদি আমাদের গেস্ট চলে আসে তখন আমরা বাইরে থেকে কিছু খাবার কিনে এনে দিই, তবে যদি বাড়িতেই ঝটপট কিছু বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়। বাইরের খাবারের সাথে যখন নিজের হাতের বানানো কোনো ফুড আমরা গেস্টকে সার্ভ করি, তাহলে গেস্টেরও ভালো লাগে আর আমাদেরও একটা স্যাটিসফ্যাকশান আছে যে হ্যাঁ, বাড়িতে বানিয়ে কিছু তাদেরকে সার্ভ করা হচ্ছে। তো সেরকমই একটা কুইক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব স্ন্যাক্সের জন্য। তো চলুন সেটাও দেখে নিই। এখানে আমি টর্টিলা সালসা বা নাচোস সালসা বানাবো। চিপসগুলো বাড়িতে থেকে থেকেই নিয়ে গেছিলো, একটু শুটা হয়ে গেছিলো, যেটা খাওয়া যাচ্ছিল না, ফেলেই দিতে হতো। তো ভাবলাম এটা দিয়েই একটা স্ন্যাক্স বানিয়ে নিই, কারণ ফুড ওয়েস্ট করা ক্রাইম। এগুলোকে দিয়ে আমি একটা ওভেন প্রুফ প্লেটের মধ্যে একটা বেস বানিয়ে নিয়েছি। সো এখানে আমি ট্রায়াঙ্গেল শেপের এই কর্ন চিপসগুলো নিয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা একসাথে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ইভেনলি পুরো জিনিসটাকে স্প্রেড করে দিতে হবে। এবার আমি কর্ন নিয়েছি, যেটা আমি 5 মিনিট ওভেনে সেদ্ধ করে নিয়েছিলাম। এই কর্নটাকেও আমি ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। এবার আমার লাগবে চিজ বা মিওনিজ। এখানে আমার চিজ শেষ হয়ে গেছে, সেই কারণে আমি গ্রেট করা চিজ দিতে পারছি না, সো আমি এখানে মিওনিজ দিয়েই কাজ চালাবো। এখানে মিওনিজটাকেও আমি ইভেনলি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ওভেনে দিয়ে 2-3 মিনিট বেক করে নেব। তো খুবই তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার টর্টেলা সালসা অর নাচোস সালসা, যেটা সবাই এনজয় করবে এবং আঙুল চেটে খাবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ইন্টারেস্টিং মনে হয়ে থাকে আর আপনারাও যদি আমার মতন ফুড ওয়েস্ট করতে না চান, তাহলে বাড়িতে ঝটপট এই রেসিপিগুলো ট্রাই করুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।